একটা সময় ছিল খাসির মাংসের গন্ধে শুনলেই বমি পেত। খাসির মাংস খেতেই পারতাম না। আর এখন কয়েকদিন খাসির মাংস না খেলে মনে হয় কি যেন খাইনি। আমার মতো অনেকেই আছো যাদের খাসির মাংসের স্মেলটা একদম ভালো লাগে না। তো তার জন্য তোমরা কিন্তু দই দিয়ে মাংসটাকে মাখিয়ে রান্না করতে পারো। তাতে মাংসের মধ্যে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। দেশে বিয়ে বাড়ি মানেই হলো খাসির মাংস আর রোস্ট, কিন্তু আমি কোনোদিনও বিয়ে বাড়িতে যেয়ে খাসির মাংস খেতাম না। তো খাসির মাংস খাওয়া শিখলাম আমি 2013-14 সাল থেকে। আর আমার মাসির হাতের খাসির মাংস রান্নাটাই আমার কাছে বেস্ট মনে হতো। মাসির হাতের ওই খাসির মাংস কষা খাওয়ার পর থেকেই না আমি একটু একটু করে খাসির মাংসটা খাই। বিয়ের পর থেকে এত পরিমাণে খাসির মাংস খেয়েছি যে এখন এমন একটা হয়েছে, যদি 7 দিনে একদিন খাসির মাংস খেতে না পারি মনে হয় ওই সপ্তাহে ভালো কিছুই খাইনি। ব্যাঙ্গালোর আসার পর থেকে প্রায় 20-22 দিন হয়ে গেল আমরা খাসির মাংস খাই না। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের সাইডে না খুব ভালো খাসির মাংস পাওয়া যায়। কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বালুরঘাট এইসব জায়গা কিন্তু খাসির মাংসের জন্য বিখ্যাত। তো বেঙ্গালুরে তো তোমার ভালো খাসির মাংস পাওয়া যায় না। এখানে যেটা পাওয়া যায় সেটা হলো রেওয়াজি খাসি বা পাঁঠার মাংস। আজকে ভেবেছিলাম কচি পাঁঠার মাংসই নিয়ে আসবো, কিন্তু একটাও কচি পাঁঠা ছিল না, যেটা ছিল বড়। আর বড় পাঁঠার মাংসে কিন্তু স্মেলটা অনেক বেশি আসে। তো আজকে তাই আমরা রেওয়াজি খাসি নিয়ে আসলাম। আর রেওয়াজি খাসিরও যেহেতু একটা স্মেল ছিল, তাই আমরা টক দই দিয়ে মাখিয়ে মাংসটাকে কষিয়েছি। কষানো হলে প্রেসার কুকারে সিটি দিয়েছি। যাক, এতদিন পর সবার খাসির মাংস খাওয়ার স্বাদটা অন্তত মিটলো।